নমস্কার নমস্কার বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল জানাই শুভ সন্ধ্যা এবং স্বাগতম। আজকে আনন্দময় স্কুলের ক্লাস চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ও পরিবেশ চেতনা বইয়ের নবম অধ্যায় মানুষকে নিষ্ঠুর হলে চলবে না আর প্রশ্নের উত্তরগুলো নিয়ে এসেছি বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আমাদের আরও দুটো চ্যানেল আছে, বিল্টু স্যার এমপিএস এবং বিল্টু স্যার স্টাডি। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার 7318792545 এবং ওয়েবসাইট biltusar.blogspot.com। এই ওয়েবসাইটে আপনারা তথ্য অনেক কিছু পাবেন, দেখবেন। এছাড়া আমাদের তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন আছে প্রেস করবেন, আপনাদের অবশ্যই এই চ্যানেল ওতপ্রোতভাবে কাজে লাগবে। আনন্দময় স্কুল রিলেটেড প্রচুর ভিডিও আপলোড করা আছে, নার্সারি থেকে ক্লাস 4 ক্লাস 5 পর্যন্ত। আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার দেওয়া আছে এই চ্যানেলের মাধ্যমে। তো অতএব ভিডিওগুলো দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আপনাদের যাবতীয় প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, কিংবা আপনার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে জানাতে পারেন। আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী আমি ভিডিও করে আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি। তো আজকের এই প্রশ্নের মধ্যে প্রথম আছে ইলিশ কোথায় পাওয়া যায়, তারা কোথায় ডিম পাড়ে। তারপর আছে খাড়ি তৈরি হওয়াতে কি সংকট হচ্ছে, এই প্রশ্নের উত্তরটাও দেওয়া আছে। তো তারপর আছে ইলিশ ভাটির পথে সমুদ্রে ডিম পারলে কি ক্ষতি হচ্ছে। এরপরে আছে তপসে মাছ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ব্যাখ্যা করো। তো এখানে আমি প্রশ্নগুলো বলছি এই কারণেই, উত্তরগুলো আপনারা সাজিয়ে করে নিন উত্তরগুলো। কারণ এই উত্তরগুলো যেগুলো দেওয়া আছে সুন্দরভাবে উত্তরগুলো করা আছে, আপনারা খাতায় করে নিয়ে বাচ্চাদেরকে করান। পিডিএফটা নিলেও পিডিএফটা নিতে পারেন। আমি বোঝানোর জন্য অনেকটা টাইম লাগবে, যেহেতু আমাদের আরও দুটো চ্যানেল আছে, তার জন্য ভিডিও আমাকে আপলোড করতে হবে। এই জন্য আমি কিছু আলোচনা করছি না, আমি শুধুমাত্র ভিডিওটা তুলে ধরেছি আপনাদের সামনে। তো ম্যাথের ক্ষেত্রে অনেকেই বলেছেন স্যার একটু আলোচনা করলে ভালো হয়, আমি আলোচনা করে দেবো, ম্যাথের দিক থেকে আলোচনা করে দেবো। আর আমি আস্তে আস্তেই আমি স্লো মতনে ভিডিও করব, যাতে 5 থেকে 10 মিনিট টাইম লাগুক। তো আমি করব, কিন্তু তার বেশি আমি করতে পারবো না, কারণ সময় খুবই অল্প আমার কাছে। স্কুল টিউশন ছেড়ে, অনলাইন ক্লাস ছেড়ে আমি ভিডিও করছি। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, চেষ্টা করব আপনাদের জন্য আমি পরবর্তী ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ ভিডিও নিয়ে আসার জন্য। তো আমের সংকট দেখা যাচ্ছে কেন? মানুষ পরিবেশ বিজ্ঞানকে অবজ্ঞা করে আমের ফলন কৃত্রিম উপায়ে বাড়ানোর জন্য অনেক রাসায়নিক কৃত্রিম ব্যবস্থা গ্রহণ করছে। এর ফলে আমের স্বাভাবিক ফলনের নিয়ম ভেঙে গেছে। প্রকৃতিতে কী হচ্ছে? আমের তীব্র সংকট দেখা দিচ্ছে। তো এবারে নেক্সট কী আছে? মানুষ পশুদের অস্তিত্বগত মূল্য স্বীকার করছে না কেন? মানুষ নিজেদের শ্রেষ্ঠ জীব হিসাবে গর্ব করে, নিজেদের রসনা তৃপ্ত করে জন্য পশু এবং পাখিদের নির্মমভাবে হত্যা করে। তারা ভাবে না যে একটা পশুর কাছেও তারা নিজের জীবনে মূল্য আছে। এভাবে মানুষ পশুদের এই অস্তিত্বগত মূল্য স্বীকার করেছে। তারপরে ছাগল প্রাণী কেন শেষ হতে চলেছে? পশু পাখি না খেলে কি তাদের সংখ্যা বেড়ে যাবে? ভাগাড় কি, এখানে কি করা হয়? তো দেখুন, এইরকম প্রশ্নের উত্তর আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি আপনাদের জন্যই, আপনাদের ছেলে মেয়েদের জন্যই, ভবিষ্যৎ কথা চিন্তা করে। কারণ টিউশনই দরকার হবে না। এখান থেকে যদি আপনারা নিয়মিত আমার চ্যানেল ফলো করেন, যে ভিডিওগুলো আমরা আপলোড করি, প্রত্যেক ক্লাসের ভিডিওগুলো আপলোড করা আছে এবং ভবিষ্যতে আপলোড করব, এবং যেগুলো করছি সেগুলো মোটামুটি অত্যন্ত কাজে লাগবে। ততএব আপনারা প্রত্যেকটা ভিডিও পুঙ্খানুপুঙ্খ দেখার চেষ্টা করুন, প্রত্যেকটা ভিডিও পুঙ্খানুপুঙ্খ দেখুন, এবং আপনার যদি কোনো রকম সমস্যা থাকে সেটা আমাকে বলবেন, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি সেটা ডিসকাস করে দেবো। তো ভাগাড় কি, এখানে কি করা হয়? ভাগাড় হলো গ্রামের বা লোকালের বাইরে নির্দিষ্ট একটি পরিত্যক্ত খোলা জায়গা, যেখানে গ্রামে কোনো গরু, ছাগল এবং গৃহপালিত পশু মরে গেলে মৃতদেহ এনে আসা হয়। এবার শকুন কি জীবিত গরু খায়? এই নিয়ে তোমার অভিজ্ঞতা বই থেকে লেখো। না, শকুনরা কখনো জীবিত গরু ছাগল খায় না, তারা কেবল মৃত পশুর মাংস খায়। বইয়ের অভিজ্ঞতা অনুযায়ী একবার একটা রোগগ্রস্ত বুড়ো গরু মাঠে চড়তে পড়ে যায়। হ্যাঁ, এখানে চড়তে হতো। তো এবং গোবর্ধে এসে জানান তাকে আর বাঁচানো যাবে না, কিছুক্ষণের মধ্যে গরুটি মারা যায়। কিন্তু লক্ষ্য করা যায়, যতক্ষণ গরুটির ন্যাজটি সামান্য হলেও লড়ছিল, ততক্ষণ গাছে বসে থাকা শকুনরা নিচে নেমে মাংস খেতে আসেনি। গরুটি সম্পূর্ণ মারা যাওয়ার প্রায় ঘন্টাখানেকের পর তার মাংস খেতে নেমেছিল। তো মানুষ পশু পাখি অরণ্য ধ্বংস করলে কী ক্ষতি হবে? আকাশ বাতাস, পাহাড়, বন, নদী, কীটপতঙ্গ, মাছ, পশু পাখি সবার সঙ্গে সবার এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। মানুষ যদি বোকামি করে অরণ্য পশু পাখি ধ্বংস করে, তবে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। পরিবেশের এই সংকটে মানুষের কোনো স্বার্থই শেষ পর্যন্ত সম্পূর্ণ হবে না, বরং মানুষ নিজের চিতা নিজেই সাজাবে, অর্থাৎ মানবজাতি নিজেই ধ্বংস মুখে পড়বে। এবারে যে শূন্যস্থান পূরণ হচ্ছে, বিজ্ঞানসম্মতভাবে পরিবেশকে ঢেলে সাজাতে হবে। মানুষ লোভের বশে পশু পাখিদের খুন করে তাদের রসনা তৃপ্ত করে
মানুষ কি শকুনের চেয়েও নিষ্ঠুর হবে? পশু পাখিদের মাংস না খেলে তারা বাড়তেই থাকবে, নির্বোধের কথা এটা। হয়তো কিছুকাল পরে নীলতিমি ডোডো পাখির মতো ধ্বংস হয়ে যাবে। এর ফলে ইলিশের সংখ্যা মারাত্মকভাবে কমে যাচ্ছে। কোলাঘাটের কাছাকাছি জায়গায় প্রচুর পরিমাণে তপসে মাছ পাওয়া যেত। সমুদ্রের জলে নদীর অভ্যন্তরে ঢুকে খাড়ি তৈরি করেছে, এবং মানুষের নির্বুদ্ধিতা আর সহ্য করা উচিত নয়। এটা ম্যাচটা, কিন্তু এটা ম্যাচ। পরিবেশ বিজ্ঞানকে মানুষ নিজের স্বার্থে উপেক্ষা করে চলেছে। কাউকে বাদ দিয়ে কেউ টিকে থাকতে পারে না। শকুনের মাংস তো খায় না বলে, তাই বলে কি শকুন পৃথিবী ছেয়ে গেছে? মানুষের অদূরদর্শীদের জন্য কৃষ্ণসার হরিণ পশুর ধ্বংস হয়ে যেতে বসেছিল। আর পশুর নিজের জীবনের মূল্য আছে। মানুষ নিজেদের শ্রেষ্ঠ জীব হিসাবে গর্ব করে। এছাড়াও আপনারা এর পরবর্তীতে অ্যানুয়াল এক্সামিনেশনের যে প্রশ্ন উত্তর এখন থেকে চান, অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিল্ডুসের অফিসিয়াল, বিল্ডুসের স্টাডি এবং বিল্ডুসের এমপিএসসি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পাশে থেকে বেল আইকন আছে, প্রেস করে রাখুন। টাটা, বাই বাই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। পুঙ্খানুপুঙ্খ আলোচনা নিয়ে আসবো এরকম ভিডিও। আপনারা যদি চান অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন।